সৌহার্দ্যর নামে নাকি বিধাননগর থানায় কোনো ক্রিমিনাল কেস দার্জ হয়েছে, এরকম একটি ব্যাপার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন অবশ্য করেই ভিডিওটা হতে চলেছে ইনসাইড আউটকে নিয়ে, এবং ইনসাইড আউটের এমন একটি বিষয় নিয়ে ভিডিও হতে চলেছে যেটা মানে সত্যি কথা বলতে কি আমাদের প্রত্যেককে চমকে দেয়নি এক্স্যাক্টলি। আমরা যারা ওদের নিয়ে ভিডিও করছি তো প্রত্যেকেরই কমেন্ট সেকশনে কিন্তু এই ভিডিওগুলো মানে এই কমেন্টসগুলি আসছে, এবং আমার কমেন্ট সেকশনেও এসেছে। মোটামুটি 2-3 জনই এই কমেন্টসগুলো করছেন আর কি পার্টিকুলার প্রত্যেকটা ভিডিওতে। তো কমেন্টসগুলো এরকম যে সৌহার্দ্যর নামে নাকি বিধাননগর থানায় কোনো ক্রিমিনাল কেস দার্জ হয়েছে, এরকম একটি ব্যাপার। তো কথা হচ্ছে যে দেখুন, কেস সংক্রান্ত ব্যাপার স্যাপার তো আমরা এইভাবে কারোর ওপর বলতে পারি না, কিন্তু যদি এটা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এরমভাবে বারবার যখন কমেন্টসগুলি আসছে তো তার মধ্যে কি সত্যি কোনো সত্যতা আছে, সব কিছু নিয়েই কিন্তু আমার আজকের ভিডিও। শুরুতেই বলি যে গত কয়েকদিন যাবৎ কল্যাণীদির ওদের বাড়িতে কাজ না করা বা ওদের মধ্যে যা কিছু ঘটে থাক না কেন সেই বিষয়টা কেন্দ্র করে কিন্তু একটা মোটামুটিভাবে অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অর্পিও মুখ খুলেছে এবং কল্যাণীদিও মুখ খুলেছে, এবং দুজনেই কিন্তু দুজনের মতো করে জিনিসগুলোকে প্রেজেন্ট করেছে। এর মধ্যে কতটা সত্যতা কি না কি আমরা কিছুই জানি না, কিন্তু মোটামুটিভাবে যেটা আমরা বুঝতে পেরেছি যে কল্যাণীদি কিন্তু অনেক বিষয় আমাদের কাছ থেকে গোপন করেছে, মানে অনেক সত্য গোপন করেছে। এবং মোটামুটিভাবে যেটা হয়ে থাকে, কোনো যখন এমপ্লয় যখন ধরুন কাজ ছেড়ে দিচ্ছে তো সে কিন্তু একটা ব্ল্যাকমেলিং পর্যায়ে চলে যায়। এটা খুব নর্মাল একটা প্রসিডিওর, এখানে কিন্তু কোনো রকম কোনো আমি আলাদা কিছু দেখতে পাচ্ছি না। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই হয়, টাকা বাড়াও নয়তো কাজ করব না। তো এই ক্ষেত্রেও সেটা ঘটে, এবং যার জন্য কিন্তু অর্পি প্রথমবারে কিন্তু ফিরিয়ে এনেছিল, কিন্তু এইবারে কিন্তু বলেছে না আমার প্রয়োজন নেই। তো এই বিষয়টাকে নিয়ে অনেক বিষয় উঠছে যে অর্পি কি তাহলে এই বিষয়টা মানে ও কি সত্যি ওনাকে আগে ছাড়িয়ে দিতে চেয়েছিল কি না, বা ওদের এই যেহেতু কেস কাভারি হয়েছে প্রচুর মানে অর্থ যাচ্ছে, তার জন্য কি ওরা এই বিষয়টাকে মানে কল্যাণীদির পিছনে আর তারা অর্থ ব্যয় করতে চাইছেন না, ঠিক আছে। বা এই বিষয়টা উঠছে যে কল্যাণীদির জন্য ঘরের প্রাইভেসি নষ্ট হচ্ছিল, যেহেতু এরকম কেস কাভারি একটা ব্যাপার, তো সব কিছু মিলেমিশে একটা মানে চাইছিল যে কল্যাণীদি ওদের বাড়ি থেকে কাজটা ছেড়ে দিক। দেখুন, আমি কিন্তু আমার 2-3টে ভিডিও আগে একটা কথাই বলেছি যে অর্পিরও কিন্তু সত্যি কল্যাণীদিকে প্রয়োজন নেই, এবং কল্যাণীদিকে কিন্তু ও ছাড়াতে পারছিল না, এটা কিন্তু এর মধ্যে যথেষ্ট সত্যতা আছে। কারণ ওর বাচ্চা এখন বড় হয়ে গেছে, আর সত্যি কথা বলতে কি একটা বাচ্চা যখন বড় হয় সে বেশ খানিকটা টাইম স্কুলে থাকে, তারপরে বাড়িতে এসে হয়তো একটু চান করলো, খেলো, ঘুমলো, তারপরে আবার আফটার লাঞ্চ হয়তো কোনো ওর অ্যাক্টিভিটিও ক্লাসেস থাকে, তো সেগুলোতে বিজি হয়ে যায়। ফলে একটা সর্বক্ষণের কেউ বাড়িতে থাকবে শুধুমাত্র ওকে টেক কেয়ার করার জন্য, কিন্তু ও তো বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে বিজি হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা মানে কল্যাণীদির ব্যাপারটা কিন্তু মোটামুটি এমনি হয়ে যাচ্ছিলো, ঠিক আছে। আবার শুধু তো এত টাকা স্যালারি দিয়ে ডেফিনেটলি কেউ বাড়িতে এরকম রেখে দেবে না, তাই না, যেখানে ওরা আলাদা একটা কুক রাখতেই পারে। প্লাস বাচ্চা শুধুমাত্র স্কুল থেকে আসবে, তাকে চান করানো, খাওয়ানো, এবং তারপরে তার যে অ্যাক্টিভিটিস ক্লাসেস আছে সেগুলোতে সে বিজি হয়ে যাচ্ছে। ফলে ওরা কিন্তু একটা মোটামুটিভাবে মানে এই বাচ্চার জন্য যে টাইমটা অর্পি কিন্তু নিজেই ম্যানেজ করতে পারবে, কারণ বাচ্চাটা বড় হয়ে গেছে, 4 বছর প্রায় বোধহয় বয়স হতে গেল। তো সেক্ষেত্রে অনেকটা বড় হয়ে গেছে, আর কিন্তু বাচ্চাটার প্রয়োজন নেই মানে কাউকে যে ওকে সবসময় সামলাতে হবে এরকম কোনো কাউকে প্রয়োজন নেই। তো অর্পিও চাইছিল যে এরকম না হলেই হয় আর কি, তো সেই জন্য অর্পি নিজেই ম্যানেজ করে নেবে, এখন ঠিক করেছে। এবার অনেকে যেটা বলছেন যে হয়তো টাকা পয়সার একটা ক্রাইসিস হয়েছে যেহেতু কেস হয়েছে। দেখুন, সত্যি কথা বলতে কি কোনো ক্রিমিনাল কেস বা যে কোনো কেসই হোক সেখানে লয়ারের ফিজ আমার মনে হয় এমন কিছু হয় না যেটা ওরা পারবে না দিতে, ঠিক আছে। ওটা দিয়েও অনেক কিছুই ওরা করতে পারবে। আমরা তো দেখছি ওরা ভেরি রিসেন্ট ঘুরে এলো 2 জায়গা থেকে, টাকা পয়সার ওদের কোনো অভাব নেই, সেটা আমরা খুব ভালো করেই জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে সত্যিই কি কেস হয়েছে। দেখুন, অনেকেই বলছেন ইকো ট্যাপে নাকি দেখা গেছে, ঠিক আছে, যে কেস হয়েছে কিনা। তো এর সত্যতা কতটা আমি জানি না, কিন্তু যদি কিছু কেস হয়ে থাকে, একটা কেস হওয়া মানেই কিন্তু সে ক্রিমিনাল হয়ে যাচ্ছে না, ঠিক আছে, সে কিন্তু দোষী হয়ে যাচ্ছে না যতক্ষণ না এভিডেন্স তাকে দিয়ে সেটা প্রুফ করছে যে হ্যাঁ সে দোষী। এখন অনেকে বলছে জামিনে নাকি ছাড়া পেয়ে আছে, এরকম কী সব ব্যাপার শুনছি। এখন অবশ্য যদি একটা কেস হয়, এফআইআর হয়, সেক্ষেত্রে একটা জামিন নিতে হয়, ঠিক আছে। তো
এইটা এখনকার যুগে না ভীষণ নর্মাল একটা ব্যাপার হয়ে গেছে। এখন ধরুন মানুষ এতটা বেশি সব কিছুতে জড়িয়ে পড়ে, যার জন্য প্রবলেমসগুলোও কিন্তু অনেক কিছু বেড়ে যায়। যেমন ধরুন সৌহার্দ্য শুনছি নাকি বিজনেসটাও পার্টনারশিপের মধ্যে আছে, ওর যে রেস্টুরেন্ট এবং যে বুটিক ওগুলো, তারপরে আরও অনেক ব্যাপার স্যাপার ওদের আছে। তো সব কিছু মিলেমিশে হয়তো কোথা থেকে কিছু একটা প্রবলেম হয়েছে, তো তার জন্য হয়তো এই সিচুয়েশন হয়েছে। তার মানে এমন নয় যে সে এটা ক্রিমিনাল বা সে এটা কিছু, যেটা মানে নর্মাল ওয়ে, ঠিক আছে। আজকাল কিন্তু মোটামুটিভাবে অনেক মানুষেরই ওরকম মানে কেস কাবারি চলে, সেটা আমরা হয়তো জানতে পারি না, এটা সোশ্যাল মিডিয়ায় আছে, এবার আমরা হয়তো জানতে পেরেছি। অনেকে আরেকটা কথা বলছেন যে ওরা এই বিষয়টাকে গোপন করেছে, ওরাই তথ্য গোপন করেছে, এবং যারা ওই ধরনের কমেন্ট সেকশনে করছে তো তাদের কমেন্টসগুলোকে ডিলিট করছে। তাহলে ডিলিট করবে না তো কি ওই কমেন্টসগুলো কি রেখে দেবে বলুন তো? এটা তো কোনোদিন পসিবল নয়, তাই না? ধরুন ওদের কেস যদি আমি ধরি, এটা যদি আমি রিয়েলিটি আছে ধরি হয়েছে, তাহলে সেই কমেন্টসগুলো কি সত্যি ওরা সাজিয়ে গুছিয়ে রেখে দেবে, নাকি সেই কমেন্টসগুলোকে পিন কমেন্ট করবে? কোনটা? অবশ্যই সেগুলো ডিলিট করবে, কারণ যেগুলো ওদের ভাবমূর্তির ওপরে, মানে ধরুন এমনিতেই ওরা প্রচণ্ড ট্রোল হয়, ওরা বেড়াতে গেলেই আমি দেখেছি যতবারই বেড়াতে যায়, সেটা অর্পির পোশাক আশাক, এবং অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে অর্পির দেখেছি একটুখানি সাহসী পোশাক, এবারে যেমন থাইল্যান্ডে গিয়ে করেছিল সাহসী পোশাক পরেছিল, যার জন্য কিন্তু মানুষজন খুব একটা ওকে গ্রহণ করতে পারেনি সাদরে, ঠিক আছে। প্রচুর প্রচুর ট্রোলিং হয়েছে, ফেসবুকে আরও বেশি ট্রোলিং হয়েছে, এবং ফেসবুকে বেশ কিছু ছবি দিয়েছিল যে ছবিগুলো কিন্তু ইউটিউবে দিতে পারেনি, ঠিক আছে, মানে এতটাই মানে খোলামেলা পোশাকে ছিল। তো এবার ওরা এতটা ট্রোলিং হয়, সেখানে এই ধরনের কমেন্টস ওরা ডিলিট করবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর রইল বাকি যে মানে কেন এই বিষয়টাকে নিয়ে ওরা কেন খোলাখুলি কথা বলছে না দর্শকদের সঙ্গে। দেখুন, প্রথম কথা, এইটা ওরা কখনোই ওদের ব্লগে বলবে না, বলা উচিতও নয়, কোনোদিনও বলবে না। তার কারণ এটা একটা অবশ্যই কোর্টের ব্যাপার, সেইটা প্রথম কথা বলা উচিত না। এখন যদি আমরা ভাবি যে এরা ওই আমাদের টিনু আর ফন্দীপের মতো বসে পড়বে, হ্যাঁ এই কোর্টে কেস আছে, ওইটা আছে, সেটা আছে, পারিবারিক কেচ্ছাই করতে, সেটা তো নয়। আমরা ওদের ব্লগে কিন্তু সত্যি কথা পারিবারিক কেচ্ছা বিক্রি করতে কিন্তু কখনো দেখিনি। ফলে ওই জিনিসগুলো নিয়ে যে ওরা বলতে বসে যাবে, সেটা কিন্তু একেবারেই নয়, ঠিক আছে। তার কারণটা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু বলার মতো কিছু বিষয় নয়। এগুলো যদি ঘটে থাকে ওদের লাইফে, তো সেগুলোকে ওরা ওদের মতো করে হ্যান্ডেল করছে, এটাই হচ্ছে ব্যাপার। সেখানে কিন্তু কোনোভাবে যে এই বিষয়গুলোকে নিয়ে ওরা দর্শকদের সঙ্গে আলোচনা করবে বা এই বিষয়গুলোকে নিয়ে ওরা কন্টেন্ট বানাবে যে চলো আজ কোর্টে যাচ্ছি, যেমন দেখি আমরা সন্দীপের, দেখ চলো আজ কোর্টে যাচ্ছি, ঠিক আছে, কোর্টে যেতে যেতে কী হয়েছে, কী খেলাম, কোর্টে কী হলো, দাঁড়াও এসে বলবো, হ্যাঁ মন কি বাত, এই যে জিনিসগুলো আমরা দেখি, কিন্তু এইদের ক্ষেত্রে তো আমরা সেটা দেখতে যাব না। কারণ অর্পি যখন কল্যাণীদি সম্পর্কে যে মুখটা খুলেছে, অবশ্যই সেটা খোলা ভীষণ প্রয়োজন ছিল। আজকে যদি কল্যাণীদি সম্পর্কেও কিছু না বলতো, তাহলে মানুষজন কিন্তু ওদেরই ভুল বুঝতো, তাই না? মানুষজন ওদেরই ভুল বুঝতো, কারণ ও কিন্তু কল্যাণীদিকে নিয়ে মুখটা খুলেছে বলেই কিন্তু আমরা আসল ঘটনাটা কিন্তু জানতে পারলাম, এটা কিন্তু আমাদের মানতেই হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো সত্যি কথা কোর্ট কেস বা এগুলো তো বলার মতো কিছু নয়, সেই জন্য ওরা বলছে না। যদি কোনো দিন মনে হয় ওরা বলবে, সেটা ওরা বলতেও পারে। তবে আমার যতদূর ধারণা, ওরা কিন্তু ওদের এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কোনোদিনও মানে ব্লগিংয়ের কন্টেন্ট বানাবে না। এটা কারণ ব্লগিংয়ে তো এগুলো কোনো আসে না, তাই না? ব্লগিং হচ্ছে তুমি সব কিছু মানে একটা হ্যাপি হ্যাপি জিনিস দেখাও, যেখানে ধরুন ওরা সেটা কিন্তু দেখাবার চেষ্টা করে, ওরা বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে, তার জন্য ওরা বেড়াতে যায়, তার জন্য ওরা অনেক নতুন নতুন কিছু করে, অনেক ভ্যারিয়েশন আছে ওদের ব্লগে, তাই না? ওদের ব্লগে কিন্তু এই 2 বছর ধরে যেটা আমরা টিনু ফন্দীপের দেখছি, একই কেচ্ছা, একই কোট, একই এদের কিন্তু সেইটা নয়। কারণ এদের কন্টেন্ট বানানোর যে এবিলিটি, সেটা কিন্তু আছে এদের মধ্যে। কন্টেন্ট বানানোর যে ক্ষমতা, তাদের মধ্যে যে একটা মানে বৈশিষ্ট্য, সেটা কিন্তু আছে, ঠিক আছে। এরা কিন্তু করতে পারে, এরা নিজেরা কন্টেন্ট বানাতে কিন্তু সক্ষম। এরা কিন্তু এমন নয় যে কন্টেন্টের জন্য নিজেদের লাইফে এই বিষয়গুলো, কোর্ট কাছারি, এইগুলোকে তোরা মানে সাজিয়ে দেবে দর্শকদের সামনে, কখনো না, এটা কিন্তু এরা করবে না। আরেকটা কথা বলি, এদের যখন লাইফে ধরুন ক্রাইসিস এসেছে, যখন সৌহার্দ্যর মা মারা গেছিলেন, তখন কিন্তু ওরাও চাইলে কন্টেন্ট হিসেবে করতে পারতো, ওরা কিন্তু করেনি, ওরা কিন্তু একদমই ব্লগ করেনি সে তখন। তো এই বিষয়গুলো যেগুলো আমার যেটা মনে হয়, ওরা মানে পজিটিভিটি স্প্রেড করে নাকি নেগেটিভিটি। আর সবথেকে বড় কথা, মানুষ এই যে ব্লগ কেন দেখে, একটু এন্টারটেনমেন্ট জন্য, একটুখানি বেশ সবার লাইফে কিছু না কিছু প্রবলেমস আছে, স্ট্রেস আছে, সব কিছু আছে, ওদের লাইফেও আছে।
আগের দিন অর্পি একটা কথা বলেছে যে যখন ওই রিহুকে নিয়ে বলছিল যে হ্যাঁ আমি আর সৌহার্দ্য যখন ঝগড়া করি তখন ও রিহু, এটা খুব একটা নর্মাল ব্যাপার, এটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে মোটামুটি ঘটে, কিন্তু ওদের ক্ষেত্রে ধরুন ওরা যদি ঝগড়াটা দেখাতে শুরু করে দেয়, মানে ওরা কিন্তু মানে ধরুন ওরা দুজন ঝগড়া করছে বা কেউ ঝগড়া করছে স্বামী স্ত্রী, সেরা তারা যদি দেখাতে চায়, ওকে বলবে এই দাঁড়াও আমি ক্যামেরাটা আনি তারপর ঝগড়া করবো, দাঁড়াও, হ্যাঁ, এটা তো বলবে না। ফলে এই বিষয়গুলো যেগুলো ওদের দেখাবার নয় ওরা সেটা দেখাচ্ছে না। আর যদি কোনো কোর্ট কেস হয়ে থাকে তো সেটা একান্তই ওদের পার্সোনাল ম্যাটার, ওটা কিন্তু ওরা আনেননি সোশ্যাল মিডিয়ায়, ফলে ওটা নিয়ে আমরা বলতে পারি না। হ্যাঁ, কমেন্টস হয়তো আসছে, কমেন্টস অনেক সময় কমেন্টসে অনেক কিছু মানুষ লেখে, ঠিক আছে, কমেন্টসে এসে অনেক কিছু লিখে যায়, যে আমরা ভিডিও করি, কন্ট্রোভার্সি ভিডিও করি, আমাদের কমেন্টস এসে যা তা পারে মানুষ লিখে যায় এক এক সময়, ঠিক আছে, তার মানে কিন্তু আমরা সেগুলো হয়ে যাচ্ছি না। সোজা কথা, আমরা কি করি, সেই কমেন্টসগুলোকে ডিলিট করে দিই, আর প্রচণ্ড খারাপ করলে তাকে ব্লক করে দিই, পরিষ্কার কথা। তো এক্ষেত্রে ধরুন এদের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু তাই, ওরা নিশ্চয়ই এই কোর্ট কেসের কমেন্টসগুলো ওরা থালায় সাজিয়ে রেখে দেবে না বা পিন কমেন্টস করে দেবে না, তো এই বিষয়টা ভাবতে হবে। আর যদি কোনো কোর্ট কেস হয়ে থাকে সেটা অবশ্যই কোর্ট বুঝবে, অবশ্যই যদি যে করেছে সে বুঝবে, যে তার যে অপোনেন্ট আছে সে বুঝবে, তাদের অ্যাডভোকেট বুঝবে, এইটা আমার মনে হয় দর্শকদের বোঝার কোনো প্রয়োজনই নেই। আর যদি ওরা কোনোদিন প্রয়োজন বোধ করে তো অবশ্যই সেই জিনিসটা সামনে আনবে, তাই না? আমরা ধরুন সমস্ত কিছু ওদের পজিটিভ জিনিসগুলো দেখছি, ওদের রেস্টুরেন্ট, ওদের বুটিক, ওদের সারাদিনকার কাজকর্ম, জিম, একটা এরকম লাইফ দেখছি আমরা, কিন্তু এর পেছনেও তো প্রচুর পরিশ্রম থাকে, সেগুলো ওরা দেখায় না। এর পেছনেও প্রচুর জিনিস থাকে, সেগুলো কিন্তু ওরা দেখায় না। এই যেমন ধরুন এই যে যখন ওরা এই পুরী থেকে ফিরল, পুরী না দীঘা কোনটা গেছিলো, পুরী থেকে ফিরল খাজা, আচ্ছা, পুরী থেকে যখন ফিরল তখন ধরুন ওই যে ব্যাপারটা, হ্যাঁ পুরীতেই গেছিলো, কারণ ওরা পুরীতে যে হোটেলটায় ছিল ওই হোটেলটায় আমরাও ছিলাম, ঠিক আছে, ওই হোটেলটা কিন্তু আমি দেখলাম ওই অনেক দিন পর, অনেক বছর পর, বেশ সুন্দর হোটেলটা ওটা। তো যাই হোক, ওই পুরী থেকে যখন ফিরলো ওরা কিন্তু যেদিন ফিরেছে সেদিন কিন্তু নিজেরা রান্নাবান্না করে টোরে খাচ্ছিল, সেদিন কিন্তু ওরা কল্যাণীদির কোনো কথা কিন্তু বলেইনি। তাহলে ধরুন এই যে ফিরেছে, ফিরে এসে রান্নাবান্না করে খাচ্ছে, এই করছে, ও তো চাইলেই বলতে পারতো যে কল্যাণীদি নেই বা কিছু একটা, ওরা কিন্তু কোনো কিছু বলেনি। তার মানেটা হচ্ছে ওরা কিন্তু পজিটিভ জিনিসটাই মানুষদের সামনে প্রেজেন্ট করতে চায়, নেগেটিভিটিটা একদম প্রেজেন্ট করতে চায় না। আর আমার মনে হয় যদি কোনো কোর্ট কেস বা এই সংক্রান্ত কিছু কমেন্টস এসেও থাকে, আমার কমেন্ট সেকশনেও এসেছে, 3-4টে কমেন্টস এসেছে এবং প্রতিদিনই আসছে, ঠিক আছে, তো আমি সেগুলোকে নর্মালি ডিলিট করে দিচ্ছি, কারণ আমার মনে হয় না যে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা এভাবে কনফিডেন্টলি সেগুলো বলতে পারি বা বলা উচিত। কোথাও না কোথাও প্রত্যেকেরই একটা ডিগনিটি আছে, প্রত্যেকেরই একটা সম্মান আছে, তো সেক্ষেত্রে সেটা অবশ্যই যদি এই ধরনের কিছু আমরা দেখতাম, ঠিক আছে, কারুর মানে কেস হচ্ছে মানেই কি সে মানে ক্রিমিনাল হয়ে গেল এরকম কিছু নয়, অবশ্যই সেটা প্রুফ করতে হয় তবেই সে ক্রিমিনাল, আদারওয়াইজ নয়, ঠিক আছে। তো এটাই বলবো যে এখন মানুষ কোর্ট কেস সম্পর্কে অনেক বেশি সচেতন, অনেক বেশি জানে মানুষ, হ্যাঁ, মানুষকে জানার অনেক সুযোগ করে দিয়েছে মানুষ। তো আগে যেমন একটা কোর্ট কেস হলে চলো কোর্ট কেস হয়েছে বা কিছু হয়েছে, এখন কোর্ট কেসটা অত্যন্ত নর্মাল বিষয়, তো সেক্ষেত্রে এগুলোকে নর্মালভাবেই আমার মনে হয় অ্যাকসেপ্ট করাটা বেটার, এটাই বলার ছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা অবশ্যই পোস্ট করব এবং আশা করছি ভালো লাগবে। আর রইল বাকি কল্যাণীদি আর অর্পির এই ব্যাপার স্যাপার, তো কল্যাণীদি কী করেছে সেটা কিন্তু সামনে চলে এসেছে, সেখানে আর আমার মনে হয় না যে দেখুন সবসময় একটা ব্লগিং আমরা কারুর দেখছি, যেমন অর্পি, সৌহার্দ্য, এদেরও প্রচুর জিনিস আমার খারাপ লাগে, প্রচুর জিনিস যখন মাঝে মাঝে দেখায় খারাপ লাগে, কি যেমন ওই অর্পির পোশাক আশাক দিয়ে যেটা দেখিয়েছে খারাপ লাগে, বা অনেক কিছু ব্যাপার আছে যেগুলো একটুখানি ওভার মনে হয়, ঠিক আছে, মাঝখানে যেমন ওরা গাড়ি নিয়েই শুধু ব্লগ করেছে, গাড়ি, আজ এই গাড়ি তো কাল সেই গাড়ি, এই সব নিয়ে, তো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো অন্যরকম লাগে বা যেগুলো হয়তো আমার পছন্দ হয় না, কিন্তু যেটা রিয়েল, যেটা আমরা দেখছি বা যেটা হয়তো এই যেমন অর্পি যে কথাগুলো বলেছে, যে অর্পি যদি না বলতো যে কল্যাণীদিকে ও পুরো 1 মাসের স্যালারি দিয়েছে, প্লাস কল্যাণীদি ওকে বলেছে যে আমার অন্য জায়গায় কাজে ঠিক হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা কোনোদিনই জানতে পারতাম না, ঠিক আছে। তো এইটাই বলবো যে কিছু বিষয় আছে যেটা অবশ্যই প্রোটেস্ট করা দরকার, সেটা তো প্রোটেস্ট করব, সেটা তো অবশ্যই বলবো, কিন্তু যে বিষয়টা মধ্যে সত্যতা আছে সেইটাই কিন্তু আমার মনে হয় তুলে ধরাটা অনেক বেটার। আর এখানে আমরা কেউই কারুর মানে কি বলবো,
হয়ে বসিনি ভিডিও করতে, ঠিক আছে? আমরা যেটা নিজের চোখে দেখছি, আমরা যেটা ফিল করছি, প্রত্যেকে সেটা মানে নিজের পয়েন্ট অফ ভিউ দিয়ে, নিজের বাচনভঙ্গি দিয়ে সেটা প্রেজেন্ট করার চেষ্টা করছে, এটাই হচ্ছে, আর কিছু না। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন আর লাইক করবেন। যদি হাইপ আসে তো অবশ্যই হাইপ করে দেবেন। বাই, সবাই খুব ভালো থাকবে।